কালকে বলেছিলাম শোল মাছের কালিয়ার রেসিপিটা আজ শেয়ার করব। তাহলে সেটাই শুরু করা যাক। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ছোট ছোট করে কেটে রাখা শোল মাছের টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মাছগুলো মোটামুটি ভাজা হলেই হবে। আলু আর মাছটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি এখানে মাছের পিসগুলো লেজের দিকের আর মাথার দিকের পিসগুলো নিয়েছি। আমার মনে হয় এগুলোই বেশি টেস্টি লাগে এই রেসিপির জন্য। আপনারা চাইলে পুরো মাছটাও নিতে পারেন। এবার আসবো আসল রান্নার প্রসেসে। সর্ষের তেল গরম করে একটু চিনি ফোড়ন দেব। চিনিটা ফুটে এলে কয়টা গোটা গরম মশলা আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিয়ে ছোট ছোট করে টুকরো করে রাখা টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। এই সময় নুনটাও যোগ করে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে এলে তখন দেবো আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো। আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা যারা রেগুলার মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খান তারা দিতে পারেন। আমি এখানে আমার বানানো ভাজা মশলাটা ব্যবহার করলাম। এবার মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না একেবারে সুন্দর করে তেল ছেড়ে যায়। এবার ভেজে রাখা আলু আর মাছটা দিয়ে মিনিট 5-7 কষাবো। যত ভালো কষানো হবে তত কিন্তু স্বাদ বাড়বে। ততক্ষণ অন্যদিকে একটু গরম জল বসিয়ে নিয়েছিলাম। ওই গরম জলটা দিয়ে তরকারিটা ফুটতে দেবো। এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না, গরম জলটাই ব্যবহার করবেন। কয়েকটা আলুকে একটু খুন্তির সাহায্যে ভেঙে দেবেন, তাহলে গ্রেভির থিকনেসটা ভালো আসবে। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে শোল মাছের কালিয়া।